গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, তবে আজকে একটা গুড নিউজ নিয়ে এসেছি। আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে লন্ডন। আমাকে আমার কোম্পানি পাঠাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই। আমার ফ্লাইট ছিল সকাল 9:45-এর এমিরেটসে। জীবনে প্রথমবার এমিরেটসে ফ্লাইট ছিল, তো এক্সাইটেড তো ছিলামই। ঠিক দেখতেই দেখতে 10টার মধ্যে কলকাতার মাটি ছেড়ে দিল আমার এই ফ্লাইট। আর আমি কলকাতাকে টাটা বাই বাই বলে চললাম আমার গন্তব্যে লন্ডনের জন্যে। মোটামুটি 6 মাস থেকে 1 বছরের জন্য যাচ্ছি। এমিরেটসের এই এন্টারটেনমেন্ট সিস্টেমটা আমার কাছে ছিল প্রথমবার এক্সপিরিয়েন্স। মুভি দেখতে দেখতেই চলে এলো কিছুক্ষণের মধ্যেই একটা লাঞ্চ মেনু। ভাবতে পারছেন, ফ্লাইটের লাঞ্চ মেনু। লাঞ্চটাও দারুণ, অনেক কিছু ছিল। এটার জন্য একটা আলাদা ভিডিও দেবো যে কি কি দিয়েছিল, ডিটেলে আপনাদেরকে দেখাবো। আর 5 ঘন্টার সফরটা যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। মরুভূমির দেশ পৌঁছে গেলাম, কেন কি আমার ফ্লাইট ছিল কলকাতা থেকে দুবাই। দুবাইতে ছিল একটা হল্ট, তারপরে ওখান থেকে আবার একটা ফ্লাইট ছিল লন্ডনে। দুবাই এয়ারপোর্টটা এয়ারপোর্ট কম, শপিং মল বেশি। কারোর কাছে যদি সময় থাকে তাহলে শপিং করার জন্য অ্যাম্পল জায়গা আছে। কার্টিয়ারের শোরুম থেকে শুরু করে ওমেগার ঘড়ি, আপনার যা চায় আপনি পেতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলতেই হয়, দুবাই এয়ারপোর্টে ডাইরেকশন পেতে কোনো অসুবিধা হয় না। বড় বড় হোর্ডিংসে আপনার গেট নাম্বার এত ভালো করে লেখা থাকবে যে আপনি মিস করতেই পারবেন না। B19 ছিল আমার গেট। ডিরেকশন ফলো করে খুব ইজিলি পৌঁছে গেছিলাম। ঘড়িতে বাজছিল দুবাই টাইমে 1:30, আর আমার ফ্লাইট ছিল 3:15। তাই বেশ অনেকটাই টাইম ছিল, খুব আরামসেই পৌঁছে গেছিলাম। তবে দুবাই টু লন্ডনের গল্পটা সেটা পরের ভিডিওতে থাকবে। এখনের জন্যে টাটা।